সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরিয়ার হোসেন ইফতি। সো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। অনেকদিন ধরে আসলে ভিডিও করা হয় না, কারণ বেসিক্যালি আমি একটু অসুস্থ ছিলাম। সো এখন আপাতত আজকে হলো জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, যেটা হলো মিরপুর 2 অবস্থিত। সো আজকে ভাবলাম এটা সম্পর্কে বলে আপনাদেরকে একটি আইডিয়া দিই। চলেন দেখে। আমরা আছি সিভিল কনস্ট্রাকশনের সামনে, যেটার কাজ হচ্ছে সিভিল যত স্টুডেন্ট আছে এখানে সবাই শিখতে পারবেন। আমরা চাইলে ভিতরে গিয়েও দেখাতে পারতাম সব কিছুই, কিন্তু ভিতরে ক্লাস চলার কারণে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। চলেন যাওয়া। এই যে গাড়িটা দেখতেছেন, এটা আসলে আমার খুবই পছন্দ হয়েছে, আমার মনে করছে এটা আমরা নিয়ে যাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আরও অনেক এরকম সরকারি জিনিস আছে যেগুলো অবস্থা খুবই বাজে। সরকারের উচিত এইগুলার প্রপার ইউজ করা। আমরা যেখানে আছি এটা হচ্ছে ওয়েল্ডিং ট্রেড, যেখানে হচ্ছে সকল ওয়েল্ডিংয়ের সব কাজ শেখানো হয়। যদি আপনারা চান তাহলে ওয়েল্ডিং ট্রেডে যোগাযোগ করতে হবে। এখন আমরা যেখানে বসে আছি সেটা আসলে মেয়েদের জন্য খুবই স্পেশাল একটা ডিপার্টমেন্ট, সেটা হলো টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং। কারণ যদি শখ থাকে আপনারা টেইলারিং অথবা ড্রেস মেকিং শিখবেন, তাহলে এই ডিপার্টমেন্টে যোগাযোগ করার জন্য বলা হবে। আর এদিকে আসলে এই যে এখানে কিন্তু ওয়াশরুম পেয়ে যাবেন, আপনার হাত ধোয়ার জায়গা, এখানে কিন্তু পানিও আছে একদম ফিল্টারিং। আর এটা হলো ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস ট্রেনিং প্রোগ্রামের, এটা হলো মূলত অফিস রুম হিসাবে ইউজ করা হয়। নানান ধরনের কোর্সের আপনারা ইনফরমেশনগুলো কিন্তু এখানেই পাবেন। তাছাড়া ফর্মগুলো এই বিল্ডিংয়ের ভিতরে দেওয়া হয়। এদিকে হলো ওপেন, এদিকে আরেকটা বিল্ডিং আছে। বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে এখানে। আপনাদের যত ইনফরমেশন অথবা ভর্তির ব্যাপারে যে কোনো তথ্য লাগে সেখানে আপনি প্রতিষ্ঠান ভবনে যোগাযোগ করার জন্য এখানে ওদের ব্যবহার খুবই ভালো এবং আন্তরিক। আপনারা চাইলে এসে কথা বলতে পারেন অথবা অনলাইনে তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একদম মাঝখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেট। গেটে ঢোকার পরে পাশে আপনার ভবনের পাশে বাকি ডিপার্টমেন্টগুলো এইখানে সব কাজগুলো শুরু হয়। চলেন এইখানে একটা স্পেশাল ডিপার্টমেন্ট এবং বিল্ডিং সম্পর্কে এখন আপনারা জানেন। এখন আমরা যে বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় আছি এটা হচ্ছে অটোমেটিক ওয়ার্কশপের বিল্ডিংটা। আর এখানে অটোমেশনের যত কাজ আছে এই ক্লাসগুলোর জন্য আপনাদেরকে এই ক্লাসে থাকতে হবে। তাছাড়াও ড্রাইভিংয়ের যে ক্লাসগুলো আছে, ড্রাইভিংয়ের ক্লাস থিওরি যে ক্লাসগুলো আছে সেই থিওরির ক্লাসগুলো কিন্তু এইখানে করানো হয়। এই হলো ভিতরের অবস্থা। ভিতরে কিন্তু অনেক কিছু আছে শেখানোর মতো। এখানে হলো কিছু বেঞ্চ দেওয়া আছে, এখানে হলো ক্লাস করানো হয় মূলত থিওরি। একটা স্পেশাল জিনিস দেখায়, এই যে জিনিসটা, এটা কিন্তু সিমুলেটর। এটা কিন্তু অনেক জায়গায় থাকে না, এটা দিয়ে কিন্তু ড্রাইভিং প্র্যাকটিস করানো হয় এখানে। এটা কিন্তু ভালো একটা কার্যকরী জিনিস প্রথম অবস্থায় যে কোনো মানুষের জন্য। এই হচ্ছে ওভারঅল ক্লাসের পরিবেশ। এখানে ক্লাসের পরিবেশ ওভারঅল খুবই বলা যায়। আর আপনারা যদি টোটালি শিখতে চান পুরো কোর্সটা, তাহলে আপনাদের অবশ্যই রেগুলার ক্লাসে আসতে হবে। আর টিচারও এগুলো অনেক শান্তরিক, আপনাদের প্রতিদিন আসার জন্য ইন্সপায়ার করবে। আর আপনার যাদের ইনস্ট্রুমেন্ট দরকার এখানে সবই আছে। আপনার যার যেটা লাগে, যে ডিপার্টমেন্টের ওয়াইজ ওইভাবে আপনাকে প্রোভাইড করবে। এটা হলো জার্মান টেকনিক্যালের একটু বাইরের অংশ। এখানে হলো একটা হোস্টেল আছে, হোস্টেলের নাম হলো নয়নতারা। আর এইদিকে হলো মসজিদ, নামাজ পড়তে পারবেন এখানে। আর এইখানে একটা কাজগুলো হলো যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ড্রাইভিং শেখানোর জন্য, আই মিন জিগজ্যাগ যেটা হয়। মানে গাড়ি একটা, ওই যার একটা, দুইটা দাঁড়ানো আছে। আর এই যে অলরেডি হাসানে কিন্তু গুতাগুতি শুরু করে দিছে গাড়ির সাথে। এটা হচ্ছে যে জায়গা যেখানে আপনাদেরকে নিয়ম মাফিক যে ড্রাইভিং ক্লাসটা ওটা নেওয়া হবে, প্র্যাকটিক্যালগুলো। যে এখানে একটা গাড়ি আছে, ওই পাশে একটা গাড়ি আছে, দুইটা গাড়ি দিয়ে কিন্তু আপনাদের শেখানো হবে। আর এখানে রুলস কিন্তু টিচাররা খুবই স্ট্রিক্ট। ওরা আপনাদের পদার বাইরে যদি যান তাহলে ওই হিসেবে আপনাদের পানিশমেন্ট হয়তো পাইতে হবে। আপনাদের উচিত মনোযোগ সহকারে যারা ক্লাস করবেন ওরা ক্লাস করে, যাতে ভবিষ্যতে ভালো একজন ড্রাইভার হিসেবে পরিচিতি লাভ করতে পারে। ও ড্রাইভিংয়ের ব্যাপারে আরেকটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করি, সেটা হলো ড্রাইভিংয়ের কিন্তু ফ্রি কোর্স হয় এখানে 3 মাস পরে পরে। আর নেক্সট যে কোর্সটা, এটা মেবি সেপ্টেম্বরে স্টার্ট হবে। সো আপনারা কিন্তু জার্মান টেকনিক্যাল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, না জার্মান টেকনিক্যালে আইসা একটু খোঁজ নিয়ে রাখতে পারেন। কারণ ফ্রিতে পাইলে সমস্যা কী করতে, ঠিক না? মোটামুটি অনেকগুলো টাকাই কিন্তু সেভ হয়। আর শেখানোর কোয়ালিটি কিন্তু একদম গুড। সো এই ছিল মোটামুটি জার্মান টেকনিক্যালের অবস্থা। আসলে ভিতরে পরিবেশ কিন্তু খারাপ না, সরকারি হইলেও জিনিসটা কিন্তু মোটামুটি ক্লিনই থাকে, পরিবেশটা ভালোই। তো আসান
ভিডিওটা শেষ করে দিই। আমরা আসলে যে জিনিসগুলো খুঁজি প্রাইভেট সেক্টরে, সেগুলো যে গভর্নমেন্টও পসিবল, সেটা আপনি বাংলাদেশ জার্মান কারিগরি টেকনিক্যালে আসলে বুঝতে পারবেন। কারণ এইখানে ক্লাস, তারপরে আপনার যে ব্যবস্থাগুলো আছে, টিচারগুলো আছে, ওরা ওভারঅল জোস একদম। তো আপনি চাইলে শুধু প্রাইভেটে না, গভর্নমেন্ট সেক্টর এসেও কিছু ভালো ফেসিলিটি পাবেন, সেটা আপনি এখানে আসলে বুঝতে পারবেন। আপনি কথা বলেন, কিছুদিন ক্লাস করে, দেন আপনার রিয়েলাইজেশন নিজেরই হবে। সো আর এখানে কিন্তু ম্যাক্সিমাম কোর্সই কিন্তু ফ্রি অফ কস্ট, মানে আপনার খরচগুলো সরকার বহন করবে। তবে কিছু কিছু কোর্স আছে যেগুলা পেইড অ্যাকচুয়ালি। তবে এই ছিল আর কি, যাই হোক, তবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।